জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের 34 এবং 35 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। গতকাল পর্যন্ত 33 নম্বর শ্লোক আমি পড়ে শুনিয়েছি, আর আজকে 34 এবং 35 নম্বর শ্লোকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই 34 এবং 35 নম্বর শ্লোকে আপনার আমাদের সমাজে যে সমস্ত এখন জিনিসগুলো ঘটনাগুলো ঘটছে, সেগুলো কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে আগেই নিষেধ করেছিলেন। সে সমস্ত ঘটনাগুলো ভবিষ্যতে ঘটবে এবং তার ফল কী হবে, সেগুলো আজকে 34 এবং 35 নম্বর শ্লোকে আপনারা শুনলে বুঝতে পারবেন। তার আগে কেউ স্কিপ করবেন না, আমার চ্যানেলটি পুরো গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন, তাহলে কী হবে পুরোটাই আপনারা শুনতে পাবেন। সমস্ত 18টি অধ্যায়ে আমি আপনাদের যে পড়ে শোনাবো, সমস্ত শ্লোকগুলো 700টি শ্লোকই আপনারা শুনতে পাবেন। শুরু করছি 34 নম্বর শ্লোক। শ্রী শ্রীর প্রভুপদে গীতার গান। অতএব ইন্দ্রিয়ার্থে রাগ দেশ ছাড়ি, বিষয়েতে রাগ দেশ কিছু নাহি করি। তাহার বশেতে নিজে কভু না রহিবা, অনাসক্ত বিষয়েতে মাধবের সেবা। অনুবাদ: সমস্ত জীবী ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি বা বিরক্তি অনুভব করে, কিন্তু এইভাবে ইন্দ্রিয় বা ইন্দ্রিয়ের বিষয়ে বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। তাৎপর্যত বিশ্লেষণ: যাদের মনে কৃষ্ণ ভাবনায় উদয় হয়েছে, তাদের মনে আর জড়জগতিক ইন্দ্রিয়োপভোগ বা বিষয় বাসনা থাকে না, কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি, তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা, তা না হলে পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যায়। উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করলে বিষয় সুখের প্রতি প্রিয় থাকে না। যেমন যোনিসম্ভোগ করার বাসনা প্রতিটি বদ্ধ জীবাত্মার মধ্যে থাকে, তাই শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে বিবাহ বহির্ভূত দাম্পত্য জীবন যাপন করতে। বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সম্পর্ক শাস্ত্রে নিষেধ করেছে, এবং অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলেছে। কিন্তু শাস্ত্রে এই নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ তা অনুসরণ করতে চায় না, ফলে সে জড়বন্ধনে আবদ্ধ থেকে মুক্ত হতে পারে না। প্রকৃতিজাত এই ধরনের বিকৃত মানব বাসনাগুলিকে দমন করতে হবে, তা না হলে সেগুলি আত্মোপলব্ধির পথে কর্ম প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। জড়দেহটা যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলি মেটাতে হবে, কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধিনিষেধ অনুসরণ করার মাধ্যমে, এবং তা সত্ত্বেও আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনোরকম দুর্ঘটনা না ঘটে। রাজপথে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তেমনি শাস্ত্রের বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বহুকাল ধরে এই জড় প্রকৃতিতে আবদ্ধ হওয়ার ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করবার ইচ্ছা প্রবল হয়, তাই নিয়ন্ত্রিত জীবনযাপন করলে প্রতি পদক্ষেপে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সর্বথাভাবে নিরাসক্ত হওয়া উচিত। ভগবানকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে অচিরেই আমরা জড়সুখ ভোগ করার বাসনা থেকে মুক্ত হতে পারি। তাই কোনো অবস্থাতেই ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয়। ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা, তাই কোনো অবস্থায় তা পরিত্যাগ করা উচিত নয়। তাহলে 34 নম্বর শ্লোকে আমরা কী দেখতে পেলাম? যাদের কৃষ্ণ ভাবনায় উদয় হয়েছে, তাদের মনে জড়জগতিক ইন্দ্রিয় ভোগ করার বিষয় আসলে থাকে না। যারা কৃষ্ণ ভাবনায় মগ্ন আছেন, তারা কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগ করবার কোনো ইচ্ছা তাদের থাকবে না। কিন্তু কিছু লোক আছে, যেমন বলছে যোনি ভোগ করার বাসনা প্রতিটি জীবের মধ্যেই থাকে, তাই বলে নিজের স্ত্রী থাকতেও যদি অন্য স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে যদি কেউ লিপ্ত হয়, তাহলে এটা শাস্ত্রের নির্দেশ অনুসারে সে কিন্তু একটা পাপে পরিপূর্ণ হয়ে গেছে, ফলে এটা শাস্ত্রবিরোধী কাজ করছে সে। তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলেছেন। সমস্ত স্ত্রীলোক হচ্ছে আমাদের মা, ফলে তাকে মাতৃজ্ঞানে যদি শ্রদ্ধা করা হয়, তাহলে কিন্তু ওই খারাপ দিকে সে কোনোদিন যাবে না। কৃষ্ণ ভাবনায় যদি ভাবিত থাকে কোনো ব্যক্তি, তাহলে সে কোনোদিনই সে কোনো নারীকে অপমান করা কিংবা নারীর প্রতি খারাপ চোখে দেখতে পাবে না, কিন্তু তার সঙ্গে কোনো অবৈধ সম্পর্কে যাবে না। এটা হচ্ছে মূল বক্তব্য। কিন্তু এখন বর্তমানে সমাজে কিন্তু ঘটছে অন্যরকম। এর ফলে কী হচ্ছে, সে পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তাই বলছে যে
ভগবানকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে অচিরেই আমরা সুখ ভোগ করার বাসনা থেকে মুক্ত হতে পারি। তো ভগবানকে ভালোবাসতে পারলে কী বলছে, জড় সুখ ভোগ করার বাসনা থেকে মুক্ত হতে পারি। তার মানে কি, ভগবানের কে যদি আমরা সেবা করতে পারি তাহলে জড় সুখ এই সমস্ত ভোগ করা থেকে মুক্ত হতে পারবো। তা তাই কোনো অবস্থাতেই ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয়। তাই বলছে কোনো অবস্থাতেই ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয়। ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনাতে লাভ করা। তার মানে এই সমস্ত কামনা বাসনা এগুলো ত্যাগ করতে হবে। তাহলে সে কৃষ্ণ ভাবনা লাভ করতে পারবে, এবং তাই কোনো অবস্থাতেই তা পরিত্যাগ করা উচিত নয়। তাই বলছে এগুলো মানে পরিত্যাগ করা উচিত নয়। মানে কৃষ্ণ ভাবনা ভাবিত করে কৃষ্ণর সঙ্গে মানে অতিরিক্ত ভক্তি সহকারে ডেকে তার কৃষ্ণ মানে জাগ্রত করলে পরে, কৃষ্ণকে ভালোবাসলে পরে, কৃষ্ণ সেবা করলে পরে এই সমস্ত খারাপ আচরণ থেকে সে বিরত থাকবে। 35 নম্বর শ্লোক। 35 নম্বর শ্লোক শ্রী শিল প্রভুপাদের গীতার গান। নিজ ধর্ম শ্রেয় জ্ঞান পরমার্থ অপেক্ষা ভগবৎ সেবা লাগি কর্মযোগ শিক্ষা। স্বধর্মে নিধন ভালো নহে পরম ধর্ম ভালো করি বুঝো তুমি এই গূঢ় মর্ম। অনুবাদ: স্বধর্মের অনুষ্ঠান দোষমুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তা মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্ম অনুষ্ঠান করা বিপজ্জনক। তাৎপর্য: পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে স্বধর্ম আচরণ করা হচ্ছে মানুষের কর্তব্য। জড়জাগতিক প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মাচরণগুলি মানুষের দেহ মানে বিশিষ্ট অনুযায়ী তার চরিত্রে পূর্ণতা লাভ করে। সদ্গুরু যে আদেশ দেন তাই হচ্ছে পরমার্থিক কর্তব্য। এই কর্তব্য সম্পাদনা করার মাধ্যমে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবা করে থাকি। জড়জাগতিক পারমার্থিক এই দুই কর্তব্যে আমাদের আজীবন পালন করতে হয়। জড়জাগতিক স্তরে কর্তব্য পারমার্থিক স্তরে কর্তব্য ভিন্ন হতে পারে, কিন্তু সেগুলি সম্পাদন করা সবসময় মঙ্গলজনক। মানুষ যখন মায়ার বন্ধনে আবদ্ধ থাকে তখন তার কর্তব্য হচ্ছে বিভিন্ন অবস্থা থেকে তার কর্তব্য সম্পাদন করা। কোনো অবস্থাতে অপরকে অনুকরণ করা উচিত নয়। যেমন সদ্গুণের দ্বারা প্রভাবিত হচ্ছে ব্রাহ্মণ হচ্ছে অহিংস পরায়ণ, কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয় প্রয়োজন হলে হিংসার আশ্রয় নিতে পারে। স্বধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণ করতে হয় তাও ভালো, কিন্তু ব্রাহ্মণকে অনুকরণ করে অহিংসার আচরণ করা তার উচিত নয়। চিত্তবৃত্তির পরিবর্তন সাধন করা, অন্তরকে কলুষমুক্ত করা সকলের কর্তব্য, কিন্তু তা সাধন করতে হয় ধীরে ধীরে। তবে মানুষ যখন জড়বন্ধনে প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে তখন তিনি যে কোনো রকম আচরণ করতে পারেন, কিন্তু তার সে সমস্ত কর্ম অনুষ্ঠিত হয় সদ্গুরুর নির্দেশ অনুসারে। সেই অবস্থায় ব্রাহ্মণ ক্ষত্রের মধ্যে আচরণ করতে পারেন, ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন। অপ্রাকৃত স্তরে জড়জগতে গুণ অনুসারে স্তর বিভাগ নেই। যেমন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন, আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন। তারা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তারা এভাবে আচরণ করতে পারতেন। কিন্তু মানুষ যখন প্রাকৃতিক স্তরে থাকে তখন তার গুণ এবং কর্ম অনুসারে তাকে স্বধর্ম আচরণ করে সম্যকভাবে কৃষ্ণ চেতনা লাভ করতে হয়। তাহলে 35 নম্বর শ্লোকে আমরা কী জানতে পারলাম? 35 নম্বর শ্লোকে জানতে পারলাম যে স্বধর্মে তুমি যদি মৃত্যুবরণ করতে হয় তা ভালো, কিন্তু পরধর্ম তুমি করতে মানে করার চেষ্টা করতে হবে। অর্থাৎ এখন যেটা যুগের তালে ভণ্ডামি চলছে, অর্থাৎ আমি হিন্দু হয়ে মুসলিমদের মাথায় ওদের ফেটি পরে টুপি পরে ওদের মসজিদে যাচ্ছি, ওদের করছি, এটা ঠিক নয়। মানে তাই বলে কি আমি অন্য ধর্মকে করছি না, অশ্রদ্ধা নয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে অন্য ধর্মকে তুমি মানে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, কিন্তু তাদের মতন তুমি ওই ধর্ম নিয়ে তারা কিন্তু পড়ে থাকবে না। তাদের কোরআন পাঠ করতে যাবে না, তাদের মসজিদে তুমি তাদের হয়ে কিছু করতে যাবে না, মাথায় ফেটি পরে এগুলো যেটা এখন নেতা করছে, এখন যেটা এখন সমাজে ঘটছে, এটা এক ধরনের পাপ তাই হচ্ছে। এই পাপে পরিপূর্ণ হওয়ার ফলে তাদের পতন অনিবার্য। কৃষ্ণকে জাগ্রত করতে গেলে স্বধর্ম পালন করতে হবে, পরধর্ম কোনো সময় পালন করা হবে না। পরধর্মকে প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে। খ্রিস্টান হোক, যে কোনো হোক ধর্ম, বৌদ্ধ হোক, সমস্ত মুসলিম হোক, হ্যাঁ,
সমস্ত ধর্মকে আমাদের কী করতে হবে, শ্রদ্ধা রাখতে বলছে। তাদের অনুকরণ করা চলবে না। তাদের মসজিদে, তারপরে আপনার গির্জাতে আমি যাবো, দিয়ে তাদের মতো আমি আচরণ করব, তারা যা করছে তাই আমি করবো, এগুলো বলছে নিষেধ করা আছে। এগুলো শাস্ত্রে নিষেধ, যেগুলো এখন নেতা নেত্রীরা করছে। সমাজে এগুলো অবক্ষয়, ভণ্ডামি ছাড়া কিছু নয়। এই ভণ্ডামি দূর করতে হবে। সমাজকে এগিয়ে যেতে গেলে আমাদের নিজের ধর্মটা ঠিক রাখতে হবে, স্বধর্মটা পালন করতে হবে। নিজের ধর্ম, আমাদের হিন্দু ধর্ম, যেটা হিন্দু ধর্ম, হিন্দু আমাদের কৃষ্ণকে প্রেম করতে হবে, কৃষ্ণের মাধ্যমে জাগ্রত করতে হবে। আমাদের গীতা পড়তে হবে। আমাদের মন্দিরে, মসজিদে যেমন যেতে বারণ করার নিষেধ নাই, মসজিদে যেতে হবে, কিন্তু তাই বলে তাদের অনুষ্ঠান করা চলবে না। কেউ বলেনি যে আপনার মসজিদ যাওয়া হবে না, ওরা আমাদের হিন্দুদের মন্দিরে আসে, কিন্তু তাদের কোনো ধর্ম পালন করা হবে না। যেটা এখন বলছি, তো বারবার বলছি আমি, সেই ভণ্ডামি, এই ভণ্ডামিগুলো ত্যাগ করতে হবে। এই ভণ্ডামির এই সমস্ত জিনিসগুলো গীতাতে 35 নম্বর শ্লোকে পুরো বলা আছে যে এটা একদম ভণ্ডামি, এবং এই সমস্ত পাপে পরিপূর্ণ তারা হয়। এরা কী হবে, ভবিষ্যতে স্বধর্ম, এই তো বলেই দিয়েছে, স্বধর্মের অনুষ্ঠান দোষমুক্ত হলেও উত্তমভাবে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। নিজের ধর্ম যতই দোষমুক্ত হোক, খারাপ হোক, কিন্তু পরধর্মের থেকে আবার অনেক ভালো। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তা মঙ্গলজনক, কিন্তু অন্য ধর্ম অনুষ্ঠান করা বিপজ্জনক। অন্য ধর্ম অনুষ্ঠান করতে বারণ করছে, তারপর যেতে বারণ করছে না। আমি তাদের মধ্যে শ্রদ্ধা রাখতে পারি, অন্য ধর্মকে। হিন্দু হয়ে আমি মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে আমি শ্রদ্ধা রাখতে পারি, কিন্তু তাদের ধর্মের প্রতি পালন করা আমার কর্তব্য নয়। আমার নিজের ধর্মটা ঠিক রাখতে হবে, নিজের ধর্মটা পালন করতে হবে, তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে আমাকে। আর নতুন করে কিছু বললাম না। যাই হোক, আপনারা সবই বুঝতে পারছেন, হ্যাঁ? আমার এই শ্লোকগুলি পড়া আপনাদের কেমন লাগলো? আপনারা অতি অবশ্যই জানান, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলবেন না। নমস্কার।